এক ভাগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা সহ ঠাকুরের গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক ভাগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার সূত্রাগড় বিশ্বাসপাড়া লেনের কীর্তনের মাঠ সংলগ্ন এলাকায়। পাঠক পিন্টু দেবনাথের দাবি, তিনি ভাগবত পাঠের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে হয় তাকে। আজ বাড়িতে তিনি ঢুকে দেখেন তার ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে। পাশের ঘরে রাখা ছিল 50,000 টাকার 10 টাকার কয়েন। এছাড়াও ঠাকুর ঘরের রাধা গোবিন্দের মূর্তি থেকে গহনা চুরি হয়ে যায়। তিনি জানান, ভগবত পাঠ করে যে অর্থ তিনি দক্ষিণা পান সেটাই জমিয়েছিলেন। চক্রান্ত করেই তার বাড়ি থেকে এইভাবে লুটপাট করে দুষ্কৃতীরা। তবে চুরির ঘটনা জানানো হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশকে তদন্তও শুরু করে। স্বাভাবিকভাবেই পাঠকের বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় অনেকটাই আতঙ্ক রয়েছে প্রতিবেশীরা। এই যে ভাঙা আছে, এরকম খোলা ছিল, জাস্ট এরকম খোলা ছিল, আমি এসে দেখছি। আর আলমারি খুব একটা হাটকায়নি, এরকমই যা ছিল খুঁজেছে, হাত দিয়ে খুঁজেছে, সেইভাবে আর কিছু পায়নি সেরকম আলমারিতে। ওই দুটো সোনার কানের দুল মতো পেয়েছে, আর বেশি কিছু রাখতাম না তো এই। আর ওই ঘরে দেখি বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ, একটু ক্লোজ করা হবে মুখটার কাছে এনে, তো সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের গলার একটা হার ছিল, সেটা ইমিটেশন, সেটা নিয়েছে। আর রাধারানীর গলায় হারটা যেটা ছিল সেটা একটু আর কি, সেটা আর কি ছিঁড়ে নিয়েছে, ওই লকেটটা ছিঁড়ে নিয়েছে। আর এই যে ভাগবত, এগুলোকে এলোমেলো করেছিল একটু, আমি লাস্টে এটা গুছিয়েছি। লাল কাপড় দিয়ে গীতাটা ওর ভেতরে ভেবেছিল কিছু হয়তো দামি জিনিস আছিল, ভাগবত সমস্ত এলোমেলো করে ফেলেছিল। খুঁজেছে, অনেক কিছু পায়নি, পেয়েছে তো প্রচুর। আচ্ছা, কি কি চুরি গেছে আপনার বাড়ি থেকে? আমার বাড়িতে চুরি গেছে 50,000 টাকার মতো কয়েন, ক্যাশ 500 টাকার নোট, 100 টাকা মিলিয়ে 35,000 টাকা, দুটো সোনার দুল, ঠাকুরের গয়না, কাঁসার থালা, ভালো বড় বড় 3-4টে থালা, এই সমস্ত গেছে। আর বাদ বাকি বলতে হবে, একটা ভালো দা ছিল, সেটা এই সেদিন বানিয়েছিলাম, সেটাও নিয়ে গেছে। খুচকাচার যা নিয়েছে আমি বলতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক জিনিস থাকে, আমি অত হিসেবে রাখি না। আপনি কি বাড়ি থাকেন না? না, বাড়িতে থাকি না। রানাঘাটের বাড়িতে কখনো থাকতে হয়, কল্যাণীতেও থাকতে হয়। পাঠের সুবাদে আমি এখন অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেড়াচ্ছি, ঠিক মতো বাড়িতে থাকতে পারি না। এই বাড়িতে বাবা দেহ রাখার পর অত থাকি না। আপনি কি ভাগবত পাঠ করেন? হ্যাঁ, ভাগবত পাঠও করি। মানে বিভিন্ন জায়গায় যান? হ্যাঁ, বিভিন্ন জায়গায়। এখন এই 2 বছর হচ্ছে সবাই চেনে আমাকে। আমি আপনাদের সাংবাদিকের মাঝখানে এসেছি, সামনে অনেকে দেখে বুঝতে পারবে, আমাকে চিনবে। তো সেই জন্য সেই সুবাদে আমি বাইরে থাকি, এবং সেখান থেকে এসে আমি কোনো কারণে ঘরটা, ওই তালাটা দেখি দেওয়া ছিল, আর এই ঘরের তালাটা খোলা। তখন আমার হঠাৎ মনে হলো আমি কি ভুলে কি তালা দিইনি। তারপর ঘরে ঢুকে দেখি সব মোটামুটি আলমারি ভাঙাচোরা হয়ে রয়েছে, কিছুই বুঝতে পারলাম না। খুলে দেখি যে যাই হোক, আমার আলমারির লকারে অনেক কিছু টাকা ছিল না, ছিল ওই মেন বারান্দাটায়। ওই বারান্দাটায় ক্যাশ টাকাটা ছিল, পুরো ভাগবতের পয়সা। আমি এখানে ওখানে সব দান করি একটু, পাঠের পয়সা। সেই হিসাবে ওই পয়সাগুলো প্রায় লক্ষাধিক আমার টাকা গেছে, গয়না টয়না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, অফিসার এসেছেন, খুব সুন্দর বিহেভিয়ার ওদের, আমার সঙ্গে ভালো কথা বলেছে। তাহলে কি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ। কারা করতে পারে সন্দেহ করছেন? সন্দেহ বলতে আছে, এখানে বেশ কিছুদিন কোনো ডিস্টার্বও চলছে। ডিস্টার্বে বলতে আমি এরকম আমার একটা জগৎ নিয়ে আছি, এবং সেখানে একটা জেলাস প্লাস হচ্ছে সবকিছুকে এড়িয়ে আমি একটু চলি। আছে তো অবশ্যই সন্দেহবাদীকে, আমি কাকে এখন সন্দেহ করবো, এটাও অনুচিত, আমার নাম বলা টালা ঠিক নয়। কিন্তু এইটা এরকম একটা খপ্পরে পড়ছি আমি। আগামী দিনে যদি দেখালে এর থেকে বড় একটা ক্ষতি হতে পারে আমার। আমাকে কালকে যেমন অনেকেই বলছে যে তোমার তো এর চাইতে অনেক বড় ক্ষতি হতে পারে, মাথায় বাড়ি দিয়েও কিছু করতে পারে। এইগুলো থেকে এখন আমি চিন্তা করছি যে এই সুরাহা একটা পথ বের করতে হবে। কারণ আমি একটু আবেগপ্রবণ, বড্ড বেশি মায়াবী, মানুষকে সাপোর্ট করা, কার বিয়ে হচ্ছে না কি হচ্ছে না প্রচুর দিয়েছি, প্রচুর মানুষকে। কিন্তু সেইখান থেকেও এই যে কালকের এই প্রবৃত্তিটা, আমি কালকে হয়েছে না কবে হয়েছে বলতে পারবো না, আমি বাড়িতে এসে দেখছি এখন এই ঘটনাটা। ঠিক আছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 99 নিউজ বাংলা।